আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর বিপি সাদিক কায়েমকে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া, প্রিয় দর্শক, এনসিপির নেতা হাসিব মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘোষণা করেছে। এরপর আমরা শুনতে পেয়েছি, প্রিয় দর্শক, বিএনপির ইশরাক হোসেন এমপি, সেও নাকি এমপিগিরি ছেড়ে দিয়ে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হতে চান এবং তাকে নাকি বিএনপি প্রার্থী ঘোষণা করবে। এখনও পুরোপুরি শিওর না। আরও এছাড়াও অসংখ্য প্রার্থী রয়েছে। প্রিয় দর্শক, নাসির পাটোয়ারি দক্ষিণে প্রার্থী হবে কিনা উত্তর হবে, এখনও এই বিষয়টা আমরা নিশ্চিত না। নাসির পাটোয়ারির হওয়ার সম্ভাবনা নাই, কারণ এনসিপি যেহেতু হাসিব মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘোষণা করেছে। তো প্রিয় দর্শক, এখন এনসিপি যদি হাসিব মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা করে, তাহলে এনসিপির সঙ্গে জামাতের জোট। এখন জামাত কেন এখন মেয়র প্রার্থী হিসেবে বিপি সাদিক কায়েমকে ঘোষণা করলো, একটা কিন্তু প্রশ্ন। এবং যেহেতু এনসিপিরও প্রার্থী রয়েছে, আবার জামাতের প্রার্থী রয়েছে, এখন এই যে মেয়র প্রার্থীকে কেন্দ্র করে এনসিপি এবং জামাতের মধ্যে যে জোট রয়েছে, এখানে কি কোনো ভাঙ্গন, কোনো সমস্যা হবে কি না, এটাও নিয়ে কিন্তু অনেকে কিন্তু কনসার্ন, উদ্বেগ প্রকাশ করতেছেন। তো দেখেন প্রিয় দর্শক, আসলে এনসিপির সঙ্গে যে জোটটা জামাত ইসলামীর হয়েছিল, সেটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক। কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশন, আরও যত নির্বাচন আছে, এইসব নির্বাচনে যে জোটের মধ্যে যারা আছে তাদের সঙ্গে অ্যালায়েন্স হবে অথবা সমঝোতা হবে কি হবে না, হতেই হবে, এইগুলো কিন্তু সত্ত্বে ছিল না, এগুলো কিন্তু ছিল না। অতএব এক্ষেত্রে সবাই স্বাধীন, যে কেউ প্রার্থী দিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি সমঝোতা হয় সেটা আলাদা ব্যাপার, সমঝোতা হলে ভালো। এনসিপি এবং জামাতের যদি একজন প্রার্থী হয়, সেটা কিন্তু তাদের জন্য পজিটিভ এবং জিতে আসার জন্য কিন্তু খুবই পজিটিভ। এনসিপি এবং জামাতের বিপি সাদিক কায়েম অথবা হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া, যে কোনো একজন যদি দাঁড়ায় তাহলে তাদের জন্য জিতে আসা খুবই সহজ। কিন্তু দুইজন যখন দাঁড়াবে, তখন কিন্তু বিএনপির যে প্রার্থী যদি একজন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির প্রার্থীর সঙ্গে জিতে আসা কিন্তু খুব কঠিন হবে এবং চ্যালেঞ্জিং হবে। কী কারণে? কারণ এনসিপি এবং জামাতের দুজন থাকলে পরে ভোট কিন্তু ভাগাভাগি হবে সেক্ষেত্রে। আর বিএনপির একজন থাকলে বিএনপির লোকজন বিএনপিকে ভোট দিয়ে, তাদের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু জিতে আনা তাদের জন্য সহজ হবে। আর এদিক দিয়ে কিন্তু জামাত এবং এনসিপির যে ভোট, এগুলো কিন্তু ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু খুব চ্যালেঞ্জিং। তো তারপরেও আমার মনে হয় এনসিপি ছাড় দেবে না, কারণ হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া সে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি জায়গা থেকে উপদেষ্টা থেকে পদত্যাগ করে সে কিন্তু ঢাকা 10 নম্বর আসনে প্রার্থী হতে চেয়েছিল। প্রিয় দর্শক, এমপি ইলেকশন করতে চেয়েছিল, কিন্তু ওই সময় কিন্তু জামাত ইসলাম ছাড় দেয় নাই। ওই সময় জামাত ইসলামী এনসিপিকে ছাড় দেয় না ঢাকা 10 আসন। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি, এক্ষেত্রে নাকি ডক্টর ইউনূস স্যার নাকি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে ফোন করেছিলেন, যেটা রাশেদ খান বলেছে তার স্টার নোটিসে আমরা জেনেছি। এরপর নাকি জামাত ছাড় দেয় নাই, তো এটা জামাতের ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু এনসিপির হয়ে কিন্তু আপনার সর্বশেষ কিন্তু হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া সে কিন্তু নির্বাচন করতে পারে নাই, এনসিপিতে যোগদান করতে হয়েছে তাকে। হয়তো পরবর্তীকালে মেয়র নির্বাচন করবেন এরকম আশ্বাসেই তিনি হয়তো সংসদ নির্বাচন করেন নাই। ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, এখন ঘটনা হচ্ছে যে দুইটা প্রার্থী কিন্তু খুবই শক্তিশালী। ডাকসুর বিপি সাদিক কায়েম শক্তিশালী প্রার্থী এবং এনসিপি প্রার্থী হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি জুলাই আন্দোলনের নেতৃত্বের মেন প্রধান, প্রিয় দর্শক, সমন্বয়কদের মধ্যে প্রধান, প্রিয় দর্শক, সমন্বয়কদের মধ্যে অন্যতম। এবং ঢাকা মার্চ ফোর্স যে ঢাকার যে কর্মসূচি তার ঘোষক, প্রিয় দর্শক। তো সেই জায়গা থেকে কিন্তু ইশরাক হোসেনও শক্তিশালী প্রার্থী বিএনপির, যদি তাকে দেওয়া হয়। অন্যদিকে সাদিক কায়েম শক্তিশালী, অন্যদিকে হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া শক্তিশালী। এখন কি হবে চিন্তা করছেন? এতগুলোকে টক্কর দিয়ে বিপি সাদিক কায়েম কি বের হয়ে আসতে পারবেন? হ্যাঁ প্রিয় দর্শক, একটা সম্ভাবনা আছে, কারণ ঢাকা মহানগর দক্ষিণ সিটি হচ্ছে জামাত ইসলামের, প্রিয় দর্শক। এটা পল্টন এলাকা, প্রিয় দর্শক। অতএব এটা জামাত ইসলামের দখলে রয়েছে এবং এখানে জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, এখানে জামাত ইসলামের ঘাঁটি,
সব কিছু মিলায় ভিপি সাদিক কায়েম তিনি যেভাবে ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন প্রিয় দর্শক, এবং ডাকসুকে যেভাবে মানে খুব সুন্দর করেছেন, সব কিছুর পরিবর্তন ঘটিয়েছেন প্রিয় দর্শক সততার সঙ্গে, এটা কিন্তু সাদিক কায়েমের জন্য একটা পজিটিভ সাইড। এবং সাদিক কায়েমের যে এমএস এখন পর্যন্ত তার উপরে কিন্তু বিন্দুমাত্র কেউ কালি লাগাইতে পারে নাই। জুলাই সমন্বয়ক বলেন, যোদ্ধা হিসেবে বলেন, না যাই বলেন না কেন, তার কথাবার্তা, আচার ব্যবহার, তার কর্মে সবাই কিন্তু খুশি। এবং তার যে ইমেজ, এই ইমেজ কিন্তু অন্য কারো নাই। ইশরাক হোসেন বলেন, আসিম মাহমুদ সজীব ভাইয়া বলেন, এই ইমেজটা কিন্তু অন্য কারো নাই। সাদিক কায়েমের যে ইমেজটা আছে, অতএব এই ইমেজটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সিটি, এই সিটিতে সাদিক কায়েমকে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে হোক মেয়র প্রার্থী করে তাকে বের করে নিয়ে আসবেন, তাকে জিতাবেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী ও এনসিপিকে ছাড় দেবে না, কারণ এখানে যে কোনো মূল্যেই সাদিক কায়েমকে তারা প্রার্থী রাখবেই। এই ক্ষেত্রে আমার মনে হয় না এনসিপির সাথে নেগোসিয়েশন হবে, যদি হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আগে থেকে আলোচনা করতো, অতএব আগে থেকে আলোচনা হয় না, অতএব জামাতের ক্ষেত্রে অনর এবং তারা প্রার্থী রাখবেই বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এবং সেই ক্ষেত্রে ডাকসুর ভিপি সাদিক কায়েমও প্রস্তুতি গ্রহণ করেছে প্রিয় দর্শক, জামাতও প্রার্থী ঘোষণা করেছে। তো দেখা যাক প্রিয় দর্শক, থাকুক না, আমাদের সব জায়গায় যে সমঝোতা করতে হবে বিষয়টা তো এরকম না, থাকুক, দেখা যাক। আসিম মাহমুদ সজীব ভাইয়া, সাদিক কায়েম অথবা ইশরাক হোসেন সহ অন্য আরও যারা সব প্রার্থী আছে সবাই নির্বাচন করুক, দেখি জনগণ কাকে সাপোর্ট করে, কাকে ভোট দিয়ে মেয়র প্রার্থী করে, আমরা একটু দেখি। সব জায়গায় যে সমঝোতা করতে হবে বিষয়টা এরকম না, আর সমঝোতা না করলে পরে যে এনসিপি আর জামাতের মধ্যে ভাঙন সৃষ্টি হবে বিষয়টা এরকমও না, ঠিক আছে। আর এনসিপি জামাতের সঙ্গে ভাঙন সৃষ্টি করে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না এনসিপির। এনসিপিকে যদি টিকে থাকতে হয়, এনসিপিকে যদি উঠতে হয় উপরে, তাহলে জামাতের সাথে নেগোসিয়েশন করে, জামাতের সাথে জোট করেই কিন্তু উঠতে হবে। অতএব এনসিপির পথ চলাটা জামাতের সঙ্গে, অতএব জামাতের সঙ্গে গাদ্দারি করে, জামাতের সাথে মনোমালিন্য করে এনসিপি বেশি দিন টিকতে পারবে না, এগোইতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। অতএব এই ক্ষেত্রে এনসিপির মতন আসিম মাহমুদ সজীব ভাইয়া কাজ করুক, জামাত তাদের প্রার্থী নিয়ে কাজ করুক, বিএনপি তাদের প্রার্থী নিয়ে কাজ করুক, অন্য অন্য দল প্রার্থী নিয়ে কাজ করুক। দেখা যাক দক্ষিণ সিটিতে কারা যোগ্য মনে করে, ওইখানে নগরবাসী কাদেরকে যোগ্য মনে করে, কোন প্রার্থীকে যোগ্য মনে করে, সাদিক কায়েমকে না আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া নাকি অন্য কেউকে, দেখা যাক। আমরা দেখতে চাই প্রিয় দর্শক, আমরা আশা করি যে প্রিয় দর্শক সাদিক কায়েম ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং নগরবাসীকে আমরা বলতে চাই, সাদিক কায়েমের মতন সৎ, যোগ্য, আদর্শবান একজন শিবির নেতাকে যদি আপনারা মেয়র প্রার্থী করতে পারেন, মেয়র নির্বাচন করতে পারেন, নির্বাচিত করতে পারেন, তাহলে আপনাদের ঢাকার পরিবর্তন ঘটবে, আমল পরিবর্তন ঘটবে, এটা আপনারা বিশ্বাস রাখেন। এবং সেটা কিন্তু প্রমাণ করেছে ডাকসুতে, সাদিক কায়েম প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ তাকে সুযোগ দেন, আপনারা দেখেন কি হয়।